শেখ হাসিনা কখনোই তার কর্মীদেরকে ভালোবাসে নাই। তাকে ইন্ডিয়া থেকে ফেরত নিয়ে আসে এই ফাঁসি কার্যকর করা যায়, সেই ব্যবস্থাও আমার মনে হয় যে দ্রুত করা উচিত। বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাই যে কঠোর থেকে কঠোর তাকে শাস্তি দেওয়া হোক। দৃষ্টান্তমূলক শাস্তি না হইলে পরবর্তীতেও অনেকে সাহস পাওয়া যেতে পারে এরকম দ্বিতীয়বার করার। বহুল প্রতীক্ষার পর তথা প্রায় ১.৫ বছর পর ফ্যাসিস্ট হাসিনার উপর মামলার সেই রায় প্রকাশ হতে যাচ্ছে আগামীকাল। অনেকেই ধারণা করছেন আগামীকাল নাকি হাসিনার ফাঁসি হতে পারে। দর্শক, এ নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা নিয়ে থাকছে আজকের জনমত। আপনাদের সাথে আছি আমি আলিফ চৌধুরী। আগামীকালকে যে রায়, সেটা আসলে যে অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে রায় সংগঠিত হচ্ছে, সেটা আসলে বিচারিক প্রক্রিয়ার একটা অংশ। সেই জায়গা থেকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি তার ফাঁসি হয়, সেটা আমরা অবশ্যই সাদরে গ্রহণ করবো এবং হওয়া উচিত। সে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, শুধুমাত্র জুলাই আগস্টে না, জুলাই আগস্টে তো ছাত্র জনতার উপরে চালিয়েছেই হত্যাযজ্ঞ, এর আগেও যে 17 বছর সে যে ধরনের কর্মকাণ্ড করেছে, সে বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমরা জেনেছি যে তার সম্পৃক্ততা ছিল। তো গুম, খুন, হাজার হাজার মানুষকে গুম করে ফেলা, খুন করে ফেলার যে অপরাধ সে সংগঠিত করেছে, তো এরপরে তার আসলে ফাঁসি অবশ্যই হওয়া উচিত। তো এই ফাঁসি শুধু রায় না, এবং এই রায়ের পরে কিভাবে তাকে ইন্ডিয়া থেকে ফেরত নিয়ে আসে এই ফাঁসি কার্যকর করা যায়, সেই ব্যবস্থাও আমার মনে হয় যে দ্রুত করা উচিত। বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের যে প্রত্যাশা, সেটা তো অবশ্যই যে এই যে বিগত ফ্যাসিবাদী আমলে যে নৃশংসতার নজির শেখ হাসিনা রেখে গিয়েছে, একটা মানে দায়িত্বশীল রাজনীতিক হিসেবেও এবং একজন মানুষ হিসেবে, তার আসলে সর্বোচ্চ শাস্তিটাই আমরা প্রত্যাশা করি। কারণ এইসব অপরাধের পরেও যদি কারো সর্বোচ্চ শাস্তি না হয়, তাহলে আসলে এটা বলবো আইনের শাসন বলেন, কিংবা গণতন্ত্র বলেন, কিংবা মানবিকতা বলেন, পুরোপুরি মানবতার বিরুদ্ধেই এটা এক ধরনের নিদর্শন হয়ে থাকবে যদি না তার একটা সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে পাই। কারণ বিগত জুলাই আগস্ট আন্দোলনেও যে পরিমাণ নৃশংসতা, এই যে আমরা বলবো যে সরকারের ডিসিশন মেকিং ফোরাম থেকে দেখানো হয়েছে, সেটা আসলে সর্বোচ্চ শাস্তির প্রাপ্য তাদের। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নির্যাতন করেছে। জুলাইয়ের সময়ে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা শিক্ষার্থীদের তারা কিভাবে অমানসিক নির্যাতন করছে। ছোট ছোট বাচ্চা, ক্লাস 5-এর বাচ্চা, পিচ্ছি শিশুরা পর্যন্ত তার সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পায়নি। তো আমি আশা করি, আমি একজন সাধারণ জনগণ, একজন বাংলাদেশ হিসেবে, একজন জাতীয়তাবাদী বিশ্বাসী মানুষ হিসেবে আমি মনে করি তার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তাকে ভারত থেকে এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা তাকে বাংলাদেশের মাটিতে অনতিবিলম্বে করা উচিত বলে আমি মনে করি। আমি চাই একজন বাংলাদেশের নাগরিক হয়ে যে তার কঠোর থেকে কঠোর শাস্তি প্রদান করা হোক। কেননা আমরা এতদিন ধরে দেখেছি সে কিভাবে নির্যাতন করেছে, তার জন্য কত মানুষ মারা গেছে, কত ধরনের অন্যায় অনাচার কত কিছু হয়েছে। ইভেন 2 দিন আগে আমাদের টিএসসিতে হচ্ছে ককটেল বিস্ফোরণ হয়েছে। তো এত যে আমাদের ওপর অন্যায় করেছে, এত যে ফ্যাসিজম, এইগুলোর বিরুদ্ধে সত্যি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি চাই যে কঠোর থেকে কঠোর তাকে শাস্তি দেওয়া হোক। প্রত্যাশা বলতে ধরেন উনি যে পরিমাণ অপরাধ করছে, ওগুলোর তো অবশ্যই শাস্তি হওয়া উচিত। আর ওনার যেই কর্মকাণ্ডগুলো, ওই কর্মকাণ্ডগুলো যদি শাস্তি না হয়, বড় রকমের শাস্তি না হয়, তাহলে হচ্ছে আমার মনে হয় বারবার আমরা দেখব এরকম বিভিন্ন সরকারের বিভিন্ন প্রধানমন্ত্রী আইসা ক্ষমতা চর্চা করে গেছে, ফ্যাসিস্টের মতো আচরণ করে গেছে। এই ট্রেন্ডটা যদি আমরা বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই ওনার একটা কঠোর শাস্তি হওয়া উচিত। কঠোর শাস্তি না হলে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি না হলে পরবর্তীতেও অনেকে সাহস পাওয়া যেতে পারে এরকম দ্বিতীয়বার করার। বাংলাদেশের মানুষ আসলে, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। আপনি যদি মানুষ যা চায়, মানুষ যা আশা করে আপনারটা, আপনি যদি তার বাইরে গিয়ে কাজ করেন, এটা তো আসলে ভাই রাজনীতি না, আসলে এটা তো আপনার নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডই বলা যায়। তো আর বাংলাদেশের মানুষ আমার মনে হয় না, আর আমি ব্যক্তিগতভাবে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করি না। পরবর্তী কারো দ্বারা যেন বাংলাদেশের মানুষ আসলে সেফ ফিল যাতে করে, যে এই সরকার মানুষের সেন্টিমেন্ট যাতে বুঝে, এই সরকার মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করবে, একটি সরকার মানুষের যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যেই মৌলিক যে বেসিক নিডসগুলো আছে, বাংলাদেশের মানুষ কিন্তু আহামরি বেশি কিছু কোনো সরকার থেকেই কিন্তু কখনোই তাদের আশা নেই। আপনি যদি দেখেন প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু বেশি কিছু
আশা করে না, তারা চায় একটু ভালোবাসা, একটু মানুষ মানে যে জনপ্রতিনিধিগুলো যাবে সেই মানুষগুলোর একটু ভালোবাসাই তারা চায়, এবং তাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের বাস্তবায়নটাই তারা চায়। এখন আপনি যদি সেই মৌলিক অধিকারের বাস্তবায়ন, তাদের অধিকারটি ক্ষুণ্ণ করে আপনি যদি নিজের ক্ষমতার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আবার যদি ফ্যাসিস্ট হতে চান, বাংলাদেশের মানুষ কিন্তু এখন কথা বলতে জানে, এখন নিজের কণ্ঠকে জারি রাখতে জানে। তো বাংলাদেশের মানুষ এরকম একটা রায় প্রত্যাশা করে, যাতে পরবর্তী কোনো সরকার যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, এরকম একটি রায় বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যেহেতু 2024 সালের জুলাই আন্দোলনে পার্টিসিপেট করেছি, তো আমরা নিজের চোখের সামনে দেখেছি আমাদের ভাইদেরকে কিভাবে গুলি করে মারা হয়েছে, চোখের সামনে গুলি করে খুলি উড়িয়ে দেওয়া হয়েছে। এর নির্দেশদাতা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা আমরা মনে করি। তো সেক্ষেত্রে আমাদের প্রায় 2000 ভাই শহীদ হয়েছে, প্রায় 35,000-এর অধিক পঙ্গুত্ব বরণ করছে। তো সার্বিক বিবেচনায় আমি দেশের একজন সিটিজেন হিসেবে মনে করি যে তার চূড়ান্ত যে শাস্তি ফাঁসি, আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের তার ফাঁসি কার্যকর করা উচিত। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনা কখনোই তার কর্মীদেরকে ভালোবাসে নাই। যদি ভালোবাসতো তাহলে সে দেশ পরিত্যাগ করতে পারতো না, কর্মীদেরকে সাথে নিয়ে এই দেশেই মৃত্যুবরণ করতো। যেহেতু সে দেশ পরিত্যাগ করে গেছে, সেহেতু তার বাংলাদেশের প্রতি এবং তার যে আওয়ামী লীগের কর্মী আছে তাদের প্রতি কোনো ভালোবাসা নেই। আর এখন যে জ্বালাপোড়াটা হচ্ছে, এটার একমাত্র কারণ হচ্ছে সে এই সরকারের বিরুদ্ধে এবং হচ্ছে বাংলাদেশের যেই চলমান শাসন ব্যবস্থা আছে এর বিরুদ্ধে কয়েকটা লাশ চাচ্ছে, যাতে সেই লাশের ধারা মানে আন্তর্জাতিক মহলে সে এটা বুঝাইতে পারে যে আসলে আওয়ামী লীগের উপরে এই সরকার বা এই শাসন ব্যবস্থা মানে নিপীড়ন নীতি চালাচ্ছে, ঠিক আছে, তাদেরকে রাজনীতি করতে দিতেছে না। আওয়ামী লীগ 2024 সালের জুলাইয়ের পরের 5ই আগস্টে তাদের রাজনৈতিক করার অধিকার হারিয়ে ফেলছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা রাজনীতি করার কোনো ম্যান্ডেট রাখে না বাংলাদেশে। আর আমরা বাংলাদেশের যারা সাধারণ নাগরিক আছি, আমরা চাই না যে আওয়ামী লীগের মতো এরকম জলদস্যু আর রাজনীতিতে ফেরুক। দর্শক, এই ছিল আজকের জনমতে। আবার দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক প্রসঙ্গ নিয়ে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাংলা ভিশনের সাথেই থাকুন।